হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিবিআর। আজ আমরা তৈরি করব শেষ পাতে খাওয়া নবাবি চাটনি। এই নবাবি চাটনি তৈরি করার জন্য এখানে আমি টমেটো নিয়েছি। এখানে আমি ছোট টমেটো নিয়েছিলাম 5টি। একটি টমেটো আমি 8টা টুকরো করে নিয়েছি। এবার ফলের মধ্যে নিয়েছি কমলা। এখানে আমি একটি কমলা নিয়েছি, এটা আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। এখানে সবুজ আঙুর নিয়েছি 5-6টার মতো। সবুজ আঙুরগুলো মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। এখানে আমি কালো আঙুর নিয়েছি আমি 5টা আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। এবার আমি নিয়েছি এখানে কিশমিশ। এবার নিয়েছি আমি এখানে খেজুর নিয়েছি আমি 4টা আমি খেজুর কুচি করে কেটে নিয়েছি। এখানে একটু ডেকোরেশনের জন্য আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। এখানে আমি 1 চিমটি নুন নিয়েছি। এখানে নিয়েছি মাওয়া 1 টেবিল চামচ রয়েছে মাওয়া। এখানে 1 চিমটি রয়েছে পাঁচফোড়ন, এটা ফোড়নের জন্য লাগবে। এখানে লাগবে গুঁড়ো দুধ রয়েছে 1 টেবিল চামচ। এখানে চিনি রয়েছে, চিনি 1/2 কাপ। ভিউয়ার্স, এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিব। ভিউয়ার্স, এখানে আমি 2 চা চামচ তেল দিয়েছি। এই চাটনি তৈরি করতে কিন্তু বেশি তেল দরকার হয় না। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, তার জন্য আমি 5 ফোড়ন দিয়েছি। এবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিব। এবার ভিউয়ার্স, আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। এখানে আমি 1 চিমটি নুন দিয়েছি। ভিউয়ার্স, এবার আমি এর মধ্যে কমলা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিন্তু আমি এটি ভাজিনি, এটা একটু তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ জল দিয়েছি। এবার ভিউয়ার্স, আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ভিউয়ার্স, এবার আমি আমার ঢাকনাটা তুলে দিচ্ছি। ভিউয়ার্স, এটা কিন্তু আমার 5 মিনিটের আগেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম এটা আমার 5 মিনিট লাগবে, কিন্তু আমার 5 মিনিটের আগে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি চামচ দিয়ে আমি ভালো করে প্রেস করে দিব, যাতে টমেটোগুলো একটু ভেঙে যায়। এভাবে ভালো করে প্রেস করতে হবে। এবার ভিউয়ার্স, আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটা ভালো করে পাক দিতে হবে। এবার আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার আমি সবুজ আঙুরগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো আঙুর। এবার দিয়ে দিলাম খেজুর। এবার এই সকল উপকরণগুলো ভালো করে চিনির সাথে পাক হতে হবে, যাতে জিনিসটা পুরোপুরি মিষ্টি হয়ে যায়। এবার চিনিতে ভালো করে পাক আসার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি যে কি হলো। ভিউয়ার্স, এই টমেটোটা কিন্তু আমি ম্যাশ করিনি, আপনারাও ম্যাশ করবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা অন্যরকম হবে। যদি ম্যাশ করতে হয় তাহলে আবার অন্য প্রসেসে চাটনিটা তৈরি করতে হবে। এটা যেহেতু মিষ্টি চাটনি, তাই আমি এখানে ম্যাশ করিনি। এটা ম্যাশ করলে এটা খেতে ভালো লাগবে না। ভিউয়ার্স, এটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে গিয়েছে, দেখুন। ভিউয়ার্স, আমার কিন্তু এটা পাক হয়ে গিয়েছে, আর অল ফ্রুটগুলো কিন্তু ভালো করে মিষ্টি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, আপনারা কখনোই এই জিনিসটা পাক হওয়ার আগে কখনোই দুধ দেবেন না, তাহলে কিন্তু এটা কেটে যাবে। যখনই আপনারা বুঝবেন যে এটা ভালো করে পাক হয়ে গিয়েছে, তখন এটা আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন। এবার আমি এর মধ্যে মাওয়া দিয়ে দিচ্ছি। এই মাওয়াটা দিলে একটা এক্সট্রা স্বাদ আসে, তার জন্য আমি মাওয়াটা দিয়েছি। এবার তৈরি হয়ে গিয়েছে আমার নবাবি চাটনি। নাও ইট রেডি টু ইট। যেহেতু আমি নবাবি চাটনি তৈরি করেছি, সেহেতু একটু ডেকোরেশন করতেই হয়, যেহেতু নবাবি চাটনি বলে কথা। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, বিবিআর এর সাথে থাকুন। গুড বাই।